নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ২৭টি নক্ষত্রপুঞ্জের মধ্যে ১৪ নম্বর নক্ষত্র চিত্রা নক্ষত্র সম্পর্কে। এই নক্ষত্রটি কন্যা রাশির ২৩ ডিগ্রি ২০ থেকে তুলা রাশির ৬ ডিগ্রি ৪০ মিনিট পর্যন্ত এর বিস্তার করে থাকে। প্রাচীন বৈদিক ঋষিগণ এই নক্ষত্রটিকে স্বর্গের স্থাপত্যবিদ ভগবান বিশ্বকর্মার বাসগৃহ রূপে কিন্তু কল্পনা করেছেন। দেখুন, চিত্রা কথাটি এসেছে চিত্র বা ছবি থেকে। চিত্রা শব্দের নানা অর্থ রয়েছে। চাকচিক্য সম হতে পারে, উজ্জ্বল হতে পারে, সুন্দর, দীপ্তিময়, বহু রঙের চিত্র বা শিল্পকলাকে বুঝিয়ে থাকে। দেখুন, চিত্র নির্দেশ করে শিল্পকলা বা মনোরম চিত্র এবং দৃষ্টিনন্দন কোনো কিছু, এগুলোও কিন্তু বুঝিয়ে থাকে। এই নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে না শিল্পী সুলভ মানসিকতা ভীষণ দেখতে পাওয়া যায়। এরা বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, জীবনের প্রতিষ্ঠিত হওয়ার প্রচন্ড প্রেরণা এবং উদ্যম দেখতে পাওয়া যায়। নক্ষত্রটির নামের সঙ্গে সঙ্গতি রেখে এর প্রধান প্রতীক হলো বড় আকৃতির উজ্জ্বল একটি রত্ন বা মুক্ত, যা নির্দেশ করে চিত্রার অভ্যন্তরীণ স্বর্গীয় শক্তিকে। রত্ন সৃষ্টি হয় লক্ষ লক্ষ বছর ধরে খনিজ পদার্থ বা পাথরের উপর তীব্র তাপ ও চাপের ফলে। চিত্রার বিকল্প প্রতীক মনোরম মুক্ত সমুদ্রের তলদেশে ঝিনুকের পেটে জন্মায়। যেমন করে চিত্রা জাতক যে কোনো সাধারণ জিনিসকে সুন্দর রূপদান করে থাকে। চিত্রার পূর্ববর্তী নক্ষত্র হস্তার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে নক্ষত্রটি হালকা হস্তশিল্পের সঙ্গে সম্পর্কিত। চিত্রার ক্ষেত্রে এই হস্তশিল্প উচ্চ স্তরের এবং নিখুঁত হয়ে থাকে। স্বর্গের বাস্তবকে বিশ্বকর্মা চিত্রা নক্ষত্রের প্রধান অধিপতি দেবতা। মায়াবিদ্যার অধিকারী বিশ্বকর্মা নতুন কিছু সৃষ্টি বা রূপদান করতে, তার জ্ঞানকে প্রয়োগ করতে এবং নিখুঁততার কাজকে তুলে ধরতে এই চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু চিত্রা নক্ষত্র নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রথমে যেটা বলতে হয়, চিত্রা নক্ষত্রের দুটি রাশির অন্তর্গত হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন যে একটি কন্যা রাশিতে চিত্রা নক্ষত্র পড়ে এবং একটি তুলা রাশিতে চিত্রা নক্ষত্র পড়ে। দুটি ডিস্ট্রিবিউশন কিন্তু অনেকটাই পার্থক্য বহন করে থাকে। কন্যার মধ্যে রয়েছে পিতৃতত্ত্বের প্রকাশ, আর তুলার মধ্যে আমরা দেখতে পাই বায়ুতত্ত্বের প্রকাশ। আবার তুলার রাশির মধ্যে শুক্র আহ তার অধিপতি এবং কন্যা রাশির অধিপতি কিন্তু এখানে বুধ। ফলে বুধ এবং শুক্র এদের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স কিন্তু থাকছেই। বুধ যেখানে ইন্ডিকেট করে হিউজ ক্রিয়েটিভিটি, শুক্র কিন্তু সেখানে নিয়ে আসে পারফেকশন। ক্রিয়েটিভিটির পরেই পারফেকশন আসে এবং চিত্রা নক্ষত্রের নাম শুনেই আমরা বুঝতে পারছি যে এর মধ্যে একটা ক্রিয়েটিভিটি আর এর মধ্যে অলংকার, এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে জড়িয়ে রয়েছে এবং বিভিন্ন ধরনের কলাকৃতি এর সঙ্গে কিন্তু চিত্রা নক্ষত্রটা জড়িয়ে রয়েছে। আজকের আলোচনায় আমরা কন্যা রাশি চিত্রা নক্ষত্র এই জাতক বা জাতিকাদের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করব। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রথম যে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায় এরা, এদের চারিত্রিক দিকটা দেখা যায় কখনো কখনো দ্বিমুখিতা, কিছুটা হঠকারিতা। এরা চটজলদি সিদ্ধান্ত নিতে পছন্দ করে, যে কোনো বিষয় বিভিন্নমুখী চিন্তা ভাবনা করে থাকে, হঠকারী সিদ্ধান্ত নেয়, বহু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে দেখা যায় এদের। এই মানুষগুলো এগুলো করে থাকে হঠাৎ হঠাৎ করে। কন্যার চিত্রার কথা বলছি। ঠিক আগের নক্ষত্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্রের মানুষদের যতটা আবেগপ্রবণ, ইমোশনাল হতে দেখতে পাওয়া যায়, চিত্রার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। চিত্রা নক্ষত্রের মানুষেরা কিন্তু অনেক বেশি ভয়াবহ হয়ে উঠতে পারে। যাদেরকে দূর থেকে দেখে, যাদের সঙ্গে না মিশলে কোনোভাবেই বোঝা যায় না যে এই মানুষটা কতটা উগ্র হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে। কন্যা রাশির চিত্রা নক্ষত্রের মানুষেরা কিছুটা হলেও আত্মসচেতন। এরা কিন্তু নিজেদেরটা বুঝে নিতে পছন্দ করে এবং নিজেদের স্বার্থ, নিজেদের কোয়ালিটি এটা কিন্তু কোনোভাবে ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে কিন্তু এরা অনেকটাই প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে এবং এদের যে ফিয়ার্স অ্যাটিটিউড, সেটা কিন্তু সেই সময় কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের বৈশিষ্ট্য কিন্তু নিজের পারিপার্শ্বিক পরিবেশকে অতি সুন্দর করে তুলতে পছন্দ করে। দেখুন, চিত্রা নক্ষত্র কন্যা রাশির মানুষদের বাড়িতে গেলেন আপনারা দেখতে পাবেন যে সেখানে অবশ্যই কিছু না কিছু নান্দনিক বৈশিষ্ট্যের প্রকাশ দেখতে পাওয়া যাবে। অ্যাটলিস্ট টবে কিছু ফুল গাছ লাগানো আছে, দরজার সামনে কিছু আলপনা, কিছু ডেকোরেশন, কিছু ডিজাইনিং, কিছু হস্তশিল্পের জিনিসপত্র, এগুলো কিন্তু থাকে তার বাড়ির মধ্যে। এই বাড়িটাকে একটু ডিফারেন্ট করে রাখার যে প্রবণতা, এটা চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের আঁকার হাত যেমন ভালো, তেমনি কিন্তু এদের লেখার হাতটাও
ভীষণ ভালো। হাতের লেখা ভীষণ সুন্দর হতে দেখা যায় এবং স্পষ্ট পরিষ্কার গোটা গোটা হয়ে থাকে। চিত্রা নক্ষত্র কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু এই প্রবণতা দেখা যায়। কন্যা রাশির চিত্রা নক্ষত্রের মানুষেরা নিজের চেষ্টা, নিজের উদ্যম, নিজের উদ্যোগে নতুন করে ব্যবসায়িক সেটআপ তৈরি করতে এক্সপার্ট হয়ে থাকে। কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্রের মানুষরা এবং প্রত্যেকটা ব্যবসায়িক স্টেপ অর্থাৎ যে পদক্ষেপ তারা নিচ্ছেন সেখানে কিন্তু একটা ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। নতুনভাবে কিছু করবার মানসিকতা সেটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। প্রথমত কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষগুলি হন ভীষণ রকম সোশ্যাল এবং হেল্পফুল। সামাজিক কাজকর্মের প্রতি যেমন এদের যুক্ত থাকবার প্রবণতা দেখতে পাওয়া যায়, তেমনি কিন্তু প্রত্যেকটা কাজে সামাজিক সহায়তামূলক কাজকর্ম এরা খুব সহজেই নিজেদেরকে এগিয়ে নিয়ে আসতে পছন্দ করে এরকম ক্ষেত্রে। আমি বহু ক্ষেত্রে দেখেছি কন্যা রাশির মানুষদের বা যারা বিশেষ করে চিত্রা নক্ষত্রের মানুষ হয়, এদের ব্যক্তিত্ব এবং বাকপটুতা এদেরকে রাজনৈতিক বর্গের কাছে মানুষ করে তোলে। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন চিত্রা নক্ষত্রের বিশেষ করে কন্যা রাশির মানুষেরা। মঙ্গলের একটা ইম্প্যাক্ট থাকার কারণে এদের মধ্যে আলটিমেটলি সাকসেসফুল হওয়ার জন্য যে প্ল্যানিং দরকার, যে প্ল্যানিংটাই মানুষগুলো করতে পারেন, সেটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষগুলো ভীষণ রকম রোমান্টিক হয়ে থাকেন। কিভাবে প্রেম করতে হবে, কিভাবে প্রেমের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, কোথায় নিয়ন্ত্রণ করতে হবে জানে। এটা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষরা ভীষণ ভালো করে জানে। দেখুন কন্যা রাশি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে একটি কথা বলবো, এদের যারা প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন তারা কিন্তু খুব সহজে কোনো দ্বিতীয় প্রেমিক বা প্রেমিকাকে অ্যাকসেপ্ট করতে পারেন বা জড়িয়ে পড়তে পারেন কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে। এই অদ্ভুত কোয়ালিটি কিন্তু কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে, তাদের পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা যখন যার সঙ্গে যুক্ত থাকেন খুব সহজেই একটা আপন ফিলিংস সেটা কিন্তু তারা তৈরি করে নেন। কিন্তু কন্যা রাশি চিত্রা নক্ষত্র পরবর্তী যে বৈশিষ্ট্য, এদের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বিভিন্ন জিনিসের প্রতি, আধুনিক ডিভাইসের প্রতি জ্ঞান এবং আগ্রহ। এরা খুব সহজেই আধুনিক টেকনোলজি ইউজ করতে পারেন এবং আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন। ফলে বিভিন্ন বয়সের সঙ্গে মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা কিন্তু কম বয়সী মানুষদের কাছ থেকে এরা যতটা গ্রহণ করে, ঠিক তেমনি এরা কিন্তু বেশি বয়সী মানুষদের কাছে তাদের গ্রহণযোগ্যতাটা দেখিয়ে থাকে। ফলে কম বয়সী মানুষদের কাছ থেকে এরা শেখে এবং বেশি বয়সী মানুষদের কাছে গিয়ে সেই শিক্ষার প্রয়োগ করে থাকে এবং সমাজ, পরিবার প্রত্যেকটি মানুষের সঙ্গে ব্যালেন্স করে চলার ক্ষেত্রে এদের জুড়ি মেলা ভার। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের আরো একটি বৈশিষ্ট্য, এরা চরম লেভেলের পরিশ্রমী হয়ে থাকে। প্রয়োজন অনুযায়ী এরা যেমন বিশ্রাম নিতে পারে, ঠিক সুন্দরভাবে ঘুমোতে পারে, ঠিক সেমনি মানুষগুলো কিন্তু প্রয়োজন সাপেক্ষে ভীষণ ভীষণ রকম পরিশ্রমী হয়ে উঠতে পারে। কঠোর পরিশ্রম, দায়বদ্ধ পরিশ্রম এবং পরিকল্পিত পরিশ্রম, এই ক্ষেত্রে প্রথম থেকে চিত্রা নক্ষত্র কন্যা রাশির মানুষেরা কিন্তু একদম কমিটমেন্ট থাকেন, একদম মানে তারা একদম সংকল্পবদ্ধ হয়ে থাকেন যে আমি কাজটা করেই ছাড়বো। একই সাথে পৃথ্বীতত্ত্বের রাশি অর্থাৎ কন্যা রাশি, ফলে নক্ষত্র অধিপতি মঙ্গল হওয়ার কারণে অ্যাক্টিভিটি লেভেল চরম বেশি হয়ে থাকে এদের। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের মিউজিক, আর্ট দুটি ক্ষেত্রেই কিন্তু ভীষণ অ্যাক্টিভ দেখা যায়। এই মানুষগুলোর মানে বিভিন্ন ধরনের খেলা, বুদ্ধিমত্তা যেমন দাবা খেলা বা এই ধরনের কোনো কম্পিটিশন রয়েছে, যে কম্পিটিশনের মধ্যে ব্রেন ওয়ার্ক, ব্রেন ইম্প্যাক্টটা বেশি রয়েছে, এখানে কিন্তু ফিজিক্যাল লেভেলের থেকে ব্রেন ওয়ার্ক বেশি ইম্পর্টেন্ট। এখানে এরকম ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলি অতি সহজে সাফল্য পেয়ে থাকে যেখানে ব্রেন ওয়ার্ক রয়েছে, ব্রেন গেম রয়েছে। এছাড়া কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষেরা কিন্তু আইন সম্পর্কে কিছু না কিছু জ্ঞান আহরণ করতে, সেই জ্ঞানের প্রয়োগ করতে এদেরকে দেখা যায়। আইন সংক্রান্ত বিষয়গুলি ভীষণ ভালো বোঝেন এরা। এর সঙ্গে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল ল এগুলো কিন্তু খুব ভালো রপ্ত করতে পারেন এরা এবং যে কোনো অফিসের কর্মীদের মধ্যে ট্যাক্স ক্যালকুলেশন কিংবা ডিএ কে কত পাবে, কিভাবে কি ধরনের ক্যালকুলেশন হতে পারে পারফেক্টলি করতে সক্ষম হয়ে থাকেন এরা। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের ফাটকা টাকা পয়সা এগুলো কিন্তু অনেক সময় আসতে দেখা যায়। একটা ঝোঁকও থাকে এদের, যেমন ধরুন লটারিতে নিজের ভাগ্যের পরীক্ষা মাঝে মাঝেই করে থাকেন, লটারি কাটার একটা শখও রয়েছে। এদের স্পিরিচুয়াল সেন্স সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে আমরা কিন্তু বহু তন্ত্রগুণী মানুষকে দেখতে পাই যাদের মধ্যে আধ্যাত্মিক সেন্স, স্পিরিচুয়াল কানেকশন মারাত্মক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। এছাড়া কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষেরা ভীষণ ভালো ছবি আঁকতে পারেন, তাদের লেখার হাতও খুব ভালো। আগেও বলেছি। তো গল্প লিখবার ক্ষেত্রে তারা ভীষণ ক্যালকুলেটিভ হয়ে থাকেন। জার্নালিজম এদের একটা অত্যন্ত বেশ মজাদার এবং পছন্দের পেশা বলা যেতে পারে। একই সঙ্গে শেয়ার মার্কেট ইনভেস্ট করার ক্ষেত্রে এদের পরিকল্পিত পদক্ষেপ অন্যরা কিন্তু দেখে শেখে, নকল করতে পারে অন্যরা। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ মারাত্মক মাত্রায় দেখতে পাওয়া যায়। একটু বয়সকাল অবধিও এদের মধ্যে কিন্তু সেই মাঠে ঘাটে খেলাধুলো
যে প্রবণতা সেটা দেখতে পাওয়া যায়। ভীষণ পটু হয়ে থাকে এরা খেলাধুলায়। বাজার করার ক্ষেত্রে দক্ষ হয়ে থাকে। কন্যা রাশির মানুষেরা বার্গেনিং করতে পারে ভালো। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষেরা অভিনয় দক্ষতা এদের মধ্যে ভীষণ থাকে। তবে তার চেয়ে আরো বেশি যেটা থাকে সেটা হলো সেন্স অফ হিউমার। তবে কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষেরা কিন্তু খুব বেশি জাজমেন্টাল হতে পারে না কিংবা ইম্পার্শিয়াল হতে পারে না। এদের মধ্যে একটু পার্শিয়ালিটি করার মেন্টালিটি সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। কিছুটা হলেও এরা কিন্তু স্বার্থ সচেতন। যে কোনো কাজের মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে এরা ভীষণ ভালো পারেন। যতক্ষণ পর্যন্ত এদের স্বার্থে আঘাত না লাগছে ততক্ষণ এদের মতো ভালো বন্ধু কিন্তু আপনার আর কেউ নেই। এটা মাথায় রাখবেন। কিন্তু যদি কোনোভাবে আপনি এদের স্বার্থ ক্ষুণ্ণ করেন, আপনি এই মানুষটাকে ডিস্টার্ব করবার চেষ্টা করেন, সেক্ষেত্রে এই মানুষটা কিন্তু অতি সহজেই আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। মাথায় রাখবেন। এছাড়াও কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের আরেকটি বিশেষ গুণ হলো এরা কিন্তু রান্না করতে পারে ভালো। পুরুষ কিংবা মহিলা হন, রান্নার প্রতি একটা ঝোঁক থাকে এদের। আমি বহু ক্ষেত্রে দেখেছি। এবং রান্নাও ভালো করে এরা। কোনো না কোনোভাবে রান্নার মধ্যে একটা অদ্ভুত টেস্ট লক্ষ্য করা যায় এদের ক্ষেত্রে। তো বহু গুণ বললাম চিত্রা নক্ষত্র সম্পর্কে কন্যা রাশির যারা মানুষ রয়েছেন। চিত্রা নক্ষত্র নিয়ে আরো কিছু বলার রয়েছে। নক্ষত্র আলোচনা চলতেই থাকবে। আরো আলাদা, আলাদা বিষয়গুলোকে আমি আপনাদের সামনে স্পেসিফিক ভাবে তুলে ধরার চেষ্টা করব আগামী দিনে। আমাদের ছোট, ছোট উপস্থাপনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।